বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়ার সুস্থতা এবং আগামীর তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা দিয়েছে। এই 31 দফা আপনারা করবেন। এখানে সমস্ত বাংলাদেশে কিভাবে বাংলাদেশ চলবে আগামী সেই ব্যাপারে লেখা আছে। আর আমি এই এলাকার সন্তান হিসাবে আগামীতে মনোনয়ন প্রত্যাশী বিএনপির আপনারা একটু দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম। এটা কতটা ভূমিকা রাখতে পারে। আর আমি এই এলাকার সন্তান হিসাবে আমার নাম মোহাম্মদ আব্বাস আলী, বিএনপির আগামীতে মনোনয়ন প্রত্যাশী দোয়া করবেন। 31 দফা রাষ্ট্র মেরামতের জন্য এই 31 দফা আপনারা বাস্তবায়নে করবেন এবং সন্তানদেরকে পড়াবেন, পার্শ্ববর্তী সকল লোককে পড়ে শোনাবেন। এটা দিয়ে আগামীর বাংলাদেশ চলবে। বিএনপি এইভাবে রাষ্ট্র চালাতে চায়। আপনাদের মতামত ব্যক্ত করবেন ইনশাল্লাহ। আর আমি এই এলাকার সন্তান হিসাবে আগামীতে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী আপনারা দোয়া করবেন। রাষ্ট্রের লোকেরা সেই সংস্কারগুলো এখানে লেখা আছে। এই সংস্কারের মাধ্যমে আগামীতে বিএনপি রাষ্ট্র পরিচালনা করতে চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 31 দফা বাস্তবায়নের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাজ করতেছে। আমরা মাঠে মাঠে কাজ করতেছি। আমি এই এলাকার সন্তান হিসাবে আগামীতে বিএনপি মনোনয়ন প্রত্যাশী আপনি দোয়া করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে 31 দফা রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা দিয়েছে। সেই 31 দফা বাস্তবায়নে আপনারা কাজ করবেন। আমরা সকলে কাজ করছি। আর আমি এই এলাকার সন্তান হিসেবে আগামীতে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী দোয়া করবেন। বিএনপির 31 দফা, এই 31 দফার মাধ্যমে আগামী রাষ্ট্র পরিচালনা করতে চায়। সেই 31 দফায় বর্তমান ডক্টর ইউনূসও দিয়েছে। আমরা এই 31 দফা বাস্তবায়নে আপনাকে, আমাকে, সকলকে, পরিবারের সবাইকে কাজ করতে হবে। 31 দফা বাস্তবায়নে কাজ করতেছি। সেই রাষ্ট্র মেরামতের সংস্কার গত 15 বছর ধরে বিএনপি বলে যাচ্ছে, সেটা এখন বাস্তবায়ন করতে হবে। কি বলেন? এই বাস্তবায়ন করতে হলে আপনি আমি করলে ভালো হবে। আমরা সুন্দর বাংলাদেশ সহযোগিতা চাই। তার পাশে থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে। আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, যে আপনাদের মাঝে আসবে সকলকে বিএনপির পক্ষ থেকে সালাম দিবেন, শুভেচ্ছা বিনিময় করবেন। কোনো প্রতিহিংসা নয়, কোনো প্রতিযোগিতা। মাঠে কর্মী রাজনীতি করলে প্রতিযোগিতা পদের থাকবে, কিন্তু এই বলে একজন কর্মী আরেকজন কর্মীর সাথে যুদ্ধ হবে তা না। আরে একটা কথা বলে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলকে নিয়ে দল করে। এই দলের সর্বোচ্চ জায়গা কিন্তু হিন্দুদের আছে। তারপরেও এই দল হিন্দুদের কখনোই কোনো পুনর্বাসনের ব্যবস্থা, কোনো ঝামেলা করে নাই। কিন্তু আওয়ামী লীগ আসলে প্রতিটা যতবার ক্ষমতায় আসছে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর হয়েছে। তাহলে যদি হিন্দুদেরকে ভালোবাসে তাহলে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর তারা ক্ষমতা থাকতে করে কেন? এই গত 28 তারিখের পরে, 5 অক্টোবরের পরে কোথাও কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের বাড়ি কোনো ভাঙচুর হয়েছে? আওয়ামী লীগের বাড়িঘর ভাঙচুর হয়েছে? গুটি কয়েক ব্যক্তির রেশারেশির কারণে একটু একটু যেগুলি হয়েছে সেগুলির জন্য ক্ষমা প্রার্থনা করছি এবং আগামীতে এইগুলি যেন না হয় সেই জন্য বিএনপি আপনাদের পাশে আছে। বিএনপি কঠোর অবস্থানে গেছে। যারা কোনো বাড়িঘর কারো জোরপূর্বক করবে, জমি দখল করবে, তাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন শুরু করছে। অতএব এখানে কোনো খারাপ লোকের কোনো অবস্থান নাই।